হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে আপনারা লয়ে এলাম। আপনারা তো অনেকে খেলা টেলা দেখেন, খেলা টেলা দেওয়ার পরে কিন্তু আবার হাইলাইটস দেন। তো আমি চিন্তা করলাম যে আমি যেই যাবত যে কয়েকদিন ধরে বিয়া শাদি খাইলাম, এই বিয়া শাদি খাওয়ার কিছু একটা খাওয়ানোর হাইলাইটস দেয় আপনারা, মানে মুহে যাতে রুচি হয়। তাহলে চলুন, লেটস গো। অনেক আপনারা যেটা দেখতেছেন, এটা হয়েছে ভাই পাঞ্জাবি হইরা যেদিনকে বিয়াত গেছিলাম, হেই বিয়ার খাউন। আমি ভাই কাইল্লা মানুষের পর কাইল্লা জিনিসটা আমার পছন্দ, আর পাঞ্জাবিটাও কাইল্লা পড়ছি, কি কইতাম ভাই। যাই হোক, যেমন গরু গুস্ত টরু গুস্ত দিছে, এইটা খাইয়া টাইয়া শেষ করছি। এটা পুরো ভিডিও আমার আছে, সমস্যা নাই, আপনারা দেখতে লইতারেন। তবে আজকের যে গরু গুস্তটা, এই গরু গুস্ত দিয়ে আবার দই দিয়ে সুন্দর করে মাহায়া মুহায়া এটা একটু খাইছি। এই খাওয়ার মধ্যে আলাদা একটা টেস্ট। এটা ছোটবেলায় আমার আব্বা আমার হিয়াইছে, তুই গরু গুস্ত দিয়ে এমনি খা। এটা হয়েছে স্যারেরা যেদিনকে বিয়া করে দিল, সেদিনকে বরযাত্রীর পরে একদিন হেরবাইতে খাইছি। এই খাওয়াটা হয়েছে হেরবাই। তো যাই হোক, এটাও কিন্তু বিয়া শাদিরই খাওন, সমস্যা নাই। সেদিনকে এই সালানে আবার 2-3টা বিয়া শাদি পাইছি, আরো একটা বিয়া শাদি রিজার্ভে আছে, ইনশাল্লাহ এটারও ভিডিও পাইবেন। তবে ভাই জিরে করবেন ভাই, গরুর গোস্ত ভাই বিয়ার মধ্যে যে গরু গোস্ত দেয়, এই গরু গোস্তের স্বাদ কিন্তু আলাদা ভাই। এটার মানে অতুলনীয় স্বাদ, যেটা মানে মুহে কইতাম না ভাই, খায়া খালি দেয় তারুম। তো ভাই আসলে ভাই গরু গোস্তের মজাই আলাদা। আমি কিন্তু চাইনিজও খাই, সমস্যা নাই। এন হেন গিয়া চাইনিজের যে আইটেম গুলা, এইগুলো আমি ট্রাই করি, কোনো কিছু বাদ দিই না কিন্তু। বাদ দিতাম কে রে? আমি কি হেরার মতো কি চামচ দিয়ে খাইতারি না? আমার খালি স্টিক দিয়ে না খাইতারি না, তাছাড়া কিন্তু আমি খাইতারি। আসল কথা হিসেবে আমি বাঙালি, আর আমার হাত দিয়ে না খাইলে ভাই মনে ভরতো না, ফ্যাটও ভরতো না। তাই আমি হাত দিয়ে লুই খাওয়াম লাগছে। তবে খাওয়ানোর মধ্যে হাত দিয়ে যদি না খাই, তাহলে ভাই এটা মানে শান্তি পাইতাম না। এই যে চামচ দিয়ে যতক্ষণ নুডলস খাওয়া যায়, কিন্তু রাইস কিন্তু আর চামচ দিয়ে খাওয়া যায় না ভাই, বুঝছেন? এই যে বাঙালি খাউন বল লইয়া সুন্দর করে গরুর গোস্তের বুনা খিচুড়ি লইয়া বয়ে গেছি গা বৃষ্টির দিনে, কি যে মজা। এই টাইমিংও মিলছে, সবকিছুই মিলছে। এটাই না হইলো বাঙালিয়ান খাউন। বাঙালি খাউনের মধ্যে কোনো স্বাদ আছে? হাত দিয়া দইরা ফ্যাটটাও পরে, সবকিছুই পরে। হাইরে নলি রে, কেউ রড লাইট মালাই চাকি নল্লি, মানে কি যে নাম দিছে ভাই এই নল্লি। ভাই এই নল্লি যে খাইলে কি মজা, এটার ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে, এটা যদি খাইন, আর যারা যদি আত্মা যদি ব্যথা ট্যাথা থাকে, মালাই চাকি লইয়া লড়তারেন না, রড লাইট লই লড়তারেন না, হ্যাঁ আবার রড লাইট খায়া আবার রড লাইটের ভিতরে ক্যালসিয়াম ডুয়াই লাইতে পারবেন, সমস্যা নাই। এমন একটা রড লাইট ভাই, আর রড লাইট খাইলে শরীর গরম হয়ে যাবে, আর কোনো কিছুই না। যারা প্রেশার টেশার হাই আছে আর একটু রড লাইট কম খায়েন, আর যারা প্রেশার টেশার কম আছে আর একটু রড লাইট খায়, আর নিজের আর প্রেশারটা ঠিকঠাক রাখেন ভাই। রড লাইটের তুলনায় এই যে যে দেখছেন রড লাইটের ক্যালসিয়ামটা, এটা যখন খাইবেন ভাই, তখন তো বুঝতেছেন তো কি যে একটা অবস্থা হইব, পুরাই খিদির বিদির অবস্থা। যাই হোক, শেষমেশ এই যে এ পানি দিয়ে সুন্দর করে খতম করে দিলাম, যাতে ফ্যাটের ভিতরে গিয়ে এটা সুন্দর করে হজম টজমের কাজ করে। খায়া খতম।